মাঠের লড়াইয়ে তাদের মনোবল পাহাড় সম। শারীরিক প্রতিবন্ধকতা জয় করে যারা লাল সবুজের প্রতিনিধিত্ব করছেন সেই হুইলচেয়ার ক্রিকেটারদের সক্ষমতা বাড়াতে এক মানবিক উদ্যোগ নিয়েছে ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশন। গতকাল সন্ধ্যায় গুলশানে পাকিস্তান হাইকমিশনারের সরকারি বাসভবনে বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেটারদের মাঝে আধুনিক হুইলচেয়ার উপহার তুলে দেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। এ সময় তিনি জানান, just a small ceremony to hand over the wheelchairs to the physically challenged cricket team of Bangladesh. The idea is that they will soon be participating in the T20 World Cup in May in Pakistan, in which 8 countries are participating. And we wish them good luck, and we hope that this small gesture will go a long way in making their matches comfortable. And it's just another attempt to bring our people closer and bring the two countries and people of Bangladesh and Pakistan closer to each other. জীবনের সব আয়োজন এখানে একসাথে। অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ ছিল জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। বিশেষ করে মুশফিকুর রহিম খেলোয়াড়দের সাথে বেশ কিছু সময় কাটান এবং তাদের অদম্য স্পৃহার ভূয়সী প্রশংসা করেন। দেশের এই বিশেষ ক্রিকেট দলকে এগিয়ে নিতে সব ধরনের ব্যক্তিগত ও সামষ্টিক সহায়তার আশ্বাসও দেন তিনি। আমি পাকিস্তান হাইকমিশনকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই। তারা এরকম একটা ইনিশিয়েটিভ নিয়েছেন এবং তাদের পাশে দাঁড়িয়েছেন, এবং আমার মনে হয় যে তাদের সবচেয়ে বড় যেটা জরুরি, সবার সাপোর্টটা খুব দরকার। এবং আমি মনে করি এটা আমাদের শুধু সহমর্মিতা থেকে না, এটা আমাদের রেসপন্সিবিলিটি তাদের পাশে দাঁড়ানো। আমি চেষ্টা করি তাদের কাছে পার্সোনালি সবসময় তাদেরকে হেল্প করতে, এবং যতটুকু সহযোগিতা আমার দিক থেকে সম্ভব। এদিকে হাইকমিশনের এই উপহারে আবেগ আপ্লুত হুইলচেয়ার ক্রিকেট দলের সদস্যরা। দলের অধিনায়ক মহসিন জানান, শত প্রতিকূলতা ডিঙিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা উড়ানোর স্বপ্ন এখন আরও উজ্জ্বল তাদের চোখে। প্রথমত ধন্যবাদ জানাই পাকিস্তান হাইকমিশনকে আমাদেরকে উন্নত মানের স্পোর্টস হুইলচেয়ার উপহার দিয়ে সহযোগিতা করার জন্যে। সমাজে আমাদের মানুষ শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি বলে একটা বিভিন্ন ধরনের প্রপাগান্ডা বা কিংবা নেগেটিভ কথাবার্তা কিন্তু আসে। তো সেইটার একটা বার্তা আমরা দিতে চাই যে আসলে আমরা সমাজের বোঝা না, রাষ্ট্রের একটা সম্পদ। আমরা যদি সুযোগ সুবিধা পাই তাহলে কিন্তু আমরা সমাজ এবং রাষ্ট্রের জন্য ভালো কিছু বয়ে আনতে পারি। প্রতিবন্ধী ক্রীড়াবিদদের মূল স্রোতে সম্পৃক্ত করতে এ ধরনের কূটনৈতিক ও মানবিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। খেলাধুলার মাধ্যমে দুই দেশের মৈত্রীর এই বন্ধন আগামীতে আরও সুদৃঢ় হবে, এমনটাই প্রত্যাশা সবার। সাইমন সাইফ, কালের কণ্ঠ।